চলুন ঘুরে দেখি অরুণাচল প্রদেশ, যা ভোরের আলোয় আলোকিত পাহাড়ের দেশ নামেও পরিচিত। উদীয়মান সূর্যের প্রথম আলো ভারতবর্ষের এই অঞ্চলে গিয়ে পড়ে। কুয়াশাচ্ছন্ন বরফের পাহাড়, ঝলমলে নদী, পাহাড়ি ঝর্ণা, মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য আর আপনজনদের সাথে কয়েকদিন হইচই করে কাটানো, সব মিলিয়ে আমাদের অরুণাচল ট্রিপটা কিন্তু একদম জমে গেছিল। হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন আরো একটা ট্রাভেল সিরিজ নিয়ে। যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তবে চলুন শুরু করা যাক আমাদের অরুণাচল ট্রিপের প্রথম পর্ব। বেশ কয়েকটা পথে অরুণাচল প্রদেশ যাওয়া যায়। আমরা গৌহাটি হয়ে গেছিলাম। কলকাতা থেকে গৌহাটি পর্যন্ত আমরা ফ্লাইটে গেছিলাম। সকাল 6:40 নাগাদ আমাদের ফ্লাইট ছিল। ফ্লাইটে সময় লাগে প্রায় 1 ঘন্টার মতো। আমরা আমাদের পুরো ট্রিপটা একজন ট্রাভেল এজেন্ট দিয়ে পুরো অ্যারেঞ্জ করিয়েছিলাম, তাই আগে থেকেই সব বুক করা ছিল। আমরা এয়ারপোর্ট থেকে বেরোনোর আগেই গাড়ি এসে গেছিল। মালপত্র গাড়িতে তুলে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে। অনেকদিন পরে আবার সবাই মিলে এরকম ঘুরতে যাচ্ছি, তাও আবার পাহাড়ে, তাই সবাই খুব এক্সাইটেড ছিল। কিছুক্ষণ যাওয়ার পরেই পড়ল ব্রহ্মপুত্র নদ। আমাদের ট্যুর প্ল্যানটা ছিল প্রথম দিন আমরা ছিলাম শেরগাঁওতে, তার পরের দিন সাংতি ভ্যালি, তার পরের 2 দিন তাওয়াং, সেখান থেকে বমডিলা, তারপরে কাজিরাঙ্গা, তারপরে গৌহাটি গিয়ে 8ম দিনে আমরা রাতের ফ্লাইটে কলকাতায় ফিরি। ব্রেকফাস্ট আমরা ফ্লাইটেই করে নিয়েছিলাম, তবে যেহেতু সবাই আমরা চা প্রেমী মানুষ, তাই কিছুক্ষণ পর পর চা না খেলে কেমন যেন একটা লাগে। রাস্তার ধারে একটা দোকান থেকে ছোট্ট করে আমরা টি ব্রেক নিয়েছিলাম। অরুণাচল প্রদেশ যাওয়ার জন্য ILP করতে হয়, মানে ইনার লাইন পারমিট। তার জন্য ভোটার আইডি কার্ড আর আধার কার্ডের 2টো জেরক্স কপি আর 4টে পাসপোর্ট সাইজ ছবি লাগবে। সাথে ভোটার আইডি কার্ড আর আধার কার্ডের অরিজিনালটাও আমরা আমাদের সাথেই রেখেছিলাম। 10 মিনিটের মতো সময় লেগেছিল আমাদের পারমিট করাতে। পারমিট অনলাইনে আগে থেকেও করে রাখা যায়। কিছুক্ষণ পরেই আমরা সমতল ছেড়ে উঠে পড়লাম পাহাড়ে। পাহাড়ি আঁকা বাঁকা পথ পেরিয়ে আমরা এগোতে থাকলাম আমাদের গন্তব্যের দিকে। ঘড়িতে বাজে প্রায় দুপুর 2টো। কুহুকে খাওয়াতে হবে, আর আমাদেরও অল্প অল্প খিদে পেয়ে গেছিল। প্রথম যে দোকানটা চোখে পড়লো আমরা সেখানেই দাঁড়িয়ে পড়েছিলাম। খেয়েছিলাম এগ ম্যাগি। চটজলদি বানিয়ে দিয়েছিল, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। বাচ্চা বাচ্চা মেয়েরা মিলে কি সুন্দর গুছিয়ে হোটেল চালাচ্ছে, দেখে ভালো লাগলো। শেষে 1 কাপ ধোয়া ওঠা গরম চা খেয়ে আমরা আবার শুরু করলাম আমাদের যাত্রা। ঘড়িতে বাজে প্রায় বিকেল 4টের মতো। পাহাড়ের কোলে সুন্দর একটা জায়গা দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। বেশ ঠান্ডা লাগছে তখন, চারিদিক কুয়াশাচ্ছন্ন, কি সুন্দর লাগছিল জায়গাটা। একটা ছোট্ট দোকানও ছিল পাশে। 1 কাপ গরম চা আর বিস্কুট নিয়ে বেশ খানিকটা সময় আমরা এখানে কাটালাম। অরুণাচল প্রদেশ ঘুরতে আসলে সবাই প্রায় প্রথম রাত ভালুকপংয়ে কাটায়। আমাদেরও প্রথমে তাই প্ল্যান ছিল। আমাদের যিনি ট্রাভেল এজেন্ট ছিলেন তিনি আমাদের শেরগাঁওতে থাকার কথা বলেছিলেন, আর তার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ।
শেরগাঁওতে আমাদের একদিনের ঠিকানা ছিল শেরগাঁও ফার্ম স্টে। বিকেল 5টার মতো বাজে তখন। আমরা সকাল 9টা নাগাদ জার্নি স্টার্ট করে তখন পৌঁছেছিলাম। চারিদিকে পাহাড়ে ঘেরা অপূর্ব সুন্দর একটা জায়গা। হোমস্টের একদিকে থাকার জায়গা, কিচেন, ডাইনিং এরিয়া রয়েছে। আর এক পাশে অনেকটা জায়গা নিয়ে তৈরি করা হয়েছে বাগান। অ্যাপেল, অ্যাপ্রিকট, কিউই, অরেঞ্জ, কি নেই সেই বাগানে। জুলাই আগস্ট থেকে সব গাছে ফল ধরা শুরু হয়। আপেল গাছে আপেল ফুলের গন্ধে চারিদিক একেবারে ম করছিল। গার্ডেনটা অনেকটা বড়। কালকে সকালে যাব ভালো করে ঘুরে দেখতে। সন্ধে হয়ে আসছে আর ঠান্ডাও আস্তে আস্তে বাড়ছিল। ফার্মের কয়েকজনের সাথে আলাপ করা বাকি রয়ে গেছিল। রুমে ঢোকার আগে তাদের সাথে একটু আলাপ করে এলাম। রুমগুলো বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। রুমে ডাবল বেড, ওয়ার্ড্রপ, সোফা, সাইড টেবিল, প্রয়োজনীয় সব কিছুই ছিল। আর ঘরের জানলা দিয়ে বাইরে তাকালে পুরো ছবির মতো লাগছিল। সন্ধ্যের চা খাওয়ার ডাক পড়ল। তখন বেশ ঠান্ডা, আর তার মধ্যে হালকা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল। ওয়েদারটা কি যে দারুণ লাগছিল, কি বলবো। খুব সুন্দর। তার মধ্যে চলে এলো মশলা দেওয়া গরম চা, সাথে পকোড়া। প্রায় রাত 9টা নাগাদ আমাদেরকে ডাকলো ডিনার করার জন্য। ডিনারে ছিল গরম ভাত, ডাল, চিকেন কারি, একদম গরম গরম ঢেঁড়স সিদ্ধ, ডালের সাথে আলু ভাজা, পাঁপড় আর স্যালাড। সবাই তখন খুব টায়ার্ড। ডিনার সেরে সবাই তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। অরুণাচল প্রদেশে সূর্যোদয় অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের প্রায় সবারই সকাল 5টা নাগাদই ঘুম ভেঙে গেছিল। তবে বৃষ্টির কারণে তখন আমরা বেরোতে পারিনি। বৃষ্টি একটু কমতেই আমরা বেরিয়ে পড়লাম। বাগানের শেষের দিকে যাওয়ার রাস্তাটা বেশ খাড়া, খুব সাবধানে যেতে হচ্ছিল। আপেল বাগানের পরে বাবা মারা আর যায়নি, আমি আর দীপই শুধু গেছিলাম। বাগানের একদম শেষ দিকে বেশ বড় একটা ওয়াটার রিজার্ভার করা ছিল। বাগানটা ভালো করে ঘুরে দেখে গুটি গুটি পায়ে আমরা আবার নেমে আসলাম হোমস্টের দিকে।
কালকে যখন প্রথম এই জায়গাটা দেখেছিলাম তখন ভাবছিলাম যে কখন এখানে বসে এক কাপ চা খাবো। অবশেষে সেই সময় এসে গেছিল। এরপরে আমরা নিচের দিকে কিছু সবজি বাগান রয়েছে সেইগুলো দেখতে গেলাম। এবার আমাদের রেডি হতে হবে। সবাই রুমে গিয়ে চান করে একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। মালপত্র গাড়িতে তোলা হচ্ছে আর এইদিকে আমরা গেলাম ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টে ছিল গরম রুটি আর তার সাথে ঘুগনি। এখান থেকে যেতে ইচ্ছে করছে না। ব্রেকফাস্ট করতে বসে সবার মুখে একটাই কথা, যেতে ইচ্ছা করছে না। যেমন অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য তেমনি হোমস্টের সুস্বাদু খাবার, তার সাথে প্রত্যেকটা স্টাফেদের ব্যবহারও খুব ভালো ছিল। এখানে কাটানো মুহূর্তগুলো আমাদের আজীবন মনে থাকবে। বেরোতে বেরোতেই আবার শুরু হয়ে গেল বৃষ্টি। বৃষ্টি মাথায় নিয়েই আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য মান্ডালা টপের দিকে। অরুণাচল প্রদেশের প্রথম পর্বটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। খুব তাড়াতাড়ি ফিরে আসবো পরের পর্ব নিয়ে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আগামী দিনের আরো অনেক ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন। নমস্কার।